এখানে বৈষম্য থাকবে না। দেখছেন আপনারা নামতেছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য কি? সম অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না। এখানে মানুষ বলতে সবাই মানুষ, কে হিন্দু কে মুসলিম কে কি এটা থাকবে না। আজকে মনে রাখবেন, আজকে আপনার আদর্শটা দিয়া মানুষ দুইটা দিকে সমাজে প্রতিষ্ঠিত হলে একটা ব্যবহার আদর্শ দিয়া, যে আমি এত গালিগুলোজ করলাম সে তো করলো না। আজকে আমি আদর্শকে আমরা যদি লালন করি তাহলে এই দেশের পরিত্যক্ত সম্পদ পরিত্যক্ত অর্থ আমরা 2 টাকাও যদি কোথাও পেয়ে থাকি সেটা সরকারি ঘরে আমাদের জমা দেওয়া উচিত। কি বলেন, কথা ঠিক কিনা? সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একযোগে কে কি করেছে আমাদের কোনো প্রয়োজন নাই। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আপনারাও মনে রাখবেন আপনি মুসলমান, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনার উচিত হবে এই ক্ষেত্রে গিয়া সেহেতু রসুলের আদর্শকে আমাদের বুকে লালন করতে হবে। অন্যান্য লোকের মতো না, সেহেতু আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা নামাজ রোজা করি। রসুল জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কলেমা পড়া মুসলমান হয়ে গেল। মানুষের অধিকার ছিনিয়ে আনার সুযোগ হয়েছে, আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা মক্কা বিজয়ে আচরণ করেছেন। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন পয়গম্বর ছিলেন। এক ইহুদি বাড়িতে আসছে, আল্লাহর নবী তাকে আপ্যায়ন করাইলেন, ইহুদি সুন্দর মতো খাওয়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না ঘুমিয়ে তাকে বিছানায় শোয়াই দিলেন। কিন্তু এত বড় নাফরমান আর কিছু না পারলে মুসলমানদের ক্ষতি করা যায়। নবীকে কেমনে কষ্ট দেয়, পায়খানা প্রস্রাব কইরা বিছানা নষ্ট কইরা না কইয়া সকালবেলা চলে গেছে। এই ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হায় রে, আমি তাকে আশ্রয় দিলাম, হয়তো বা খাওয়ানোর ডিস্টার্ব হয়েছে বা পাতলা পায়খানা হয়েছে, তার বিছানা নষ্ট করে নিজে হাত দিয়ে পরিষ্কার করলেন, নিজে হাত দিয়ে ধুয়ে ফেললেন, শুকো দিলেন, শুকো দিয়ে তারপর রওনা করছেন। আমি এই মেহমানের খোঁজ খবর নিয়ে দেখি সে জানি কোনো কষ্ট পাইছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির বাড়ি গেলেন, যাই ডাক দিছেন। সে থরথর করে কাঁপতেছে যে আমার এত সুন্দর করে খাওয়াইলো, এত আদর যত্ন করে বিছানা নষ্ট করলাম, আর আমার খোঁজ খবর নিতে আসছে। ইয়া নবী আল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি কেন আসছেন? তিনি বললেন, আমি এজন্যই আসছি যে আপনি আমার বাড়িতে মেহমান ছিলেন, আপনার যত্ন করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আপনি চলে আসছেন আমার বিছানা নষ্ট করে, আমি ধুয়ে আপনার খবর নিতে চাইছি, আপনি কষ্ট পাইছেন কি না। এই নবীর আদর্শ। তখন লোকে আল্লাহ রাসূল যেভাবে বলছেন আমরা সেইভাবে রাষ্ট্র দেশ গঠন করব এবং সেইভাবে আমরা চলবো। এর মাধ্যমেই আসবে সফলতা, এর মাধ্যমেই আসবে আপনার আমার সামনের পথগুলো।